নজর রেখেছিলাম এবং বর্ধমান দুর্গাপুরে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ তার বক্তব্য শুনছিলেন আপনারা ইতিমধ্যে। তিনি বলছিলেন এবং বীরভূমের দিকেও আমরা নজর রাখবো। বীরভূমে শতাব্দী রায় সেই জায়গায় দেখার জন্য এই মুহূর্তে দিদিকে যে কেষ্টহীন অর্থাৎ অনুব্রত মণ্ডলহীন এই বীরভূম, সেখানে কতটা প্রত্যাশা রাখছেন? সম্পূর্ণটা। কোনো জায়গায় কি কোনো চাপ রয়েছে? না, একদমই নেই। দেবতনু ভট্টাচার্যকে কত নাম্বার দেবেন? আমি নাম্বার দেওয়ার কে? তারা একটা অন্য পার্টি, তারা দিল্লিতে বসে আছে, নাম্বার দেওয়ার মতন আমার কতটা প্রত্যাশা আজকের এই যে ভোট সেই অনুব্রত মণ্ডলহীন এই গড়ে আপনার মনে হচ্ছে? সম্পূর্ণ পঞ্চায়েত আমরা করেছি, আমাদের প্রত্যেকটা কর্মী আছে, তারা মাথা থেকে পা অব্দি প্রত্যেকটা কর্মী প্রস্তুত একদম। সেটা কোনো শতাব্দীতে প্রত্যেকবার তুমি এই নিয়ে চতুর্থবার তোমার এখানকার যারা আছে ভোটাররা যারা তাদেরকে তুমি নতুন কি দিতে চলেছো যদি তুমি জিতে আসো? না, ওদের কিছু কিছু আছে, ব্রিজ আছে, কিছু জল আছে যেগুলো দরকার, যেগুলো এমপি কোটাতে হওয়া সম্ভব না, এত হিউজ টাকার ব্যাপার, সেগুলো কাজ করা জরুরি, সেগুলো করব। সকাল থেকে দু জায়গায় দুটো কমপ্লেন জমা পড়েছে যে ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে, কিছু সমস্যা হচ্ছে, তোমার কাছে কি খবর এসে পৌঁছেছে? তো সব খবরের দায়িত্ব তোমাদের নেওয়া না, যত আমি তো জানিও না, আমি এইটা শুনছি। সাঁইথিয়া 115 নম্বর বুথে সেখানে বিজেপি এজেন্টকে বাধা দেওয়া হয়েছে বাড়ি থেকে বেরোনোর সময় এবং মারধর করা হয়েছে বলে অভিযোগ তৃণমূলের তরফ থেকে। এরকমটা মানে অভিযোগের তৃণমূলের দিকে কি বলবেন? দেখো, আমি তো এগুলো জানি না, এই পজিশনে না থাকলে তোমরা বানাচ্ছ না ওরা বানাচ্ছে না, সত্যি সেটা দেখাটা ভীষণ। এখন তো সাংবাদিকের ওপর একটা সাংবাদিক দরকার হয়ে যায় যে তাদের সত্যতা কত, সেই জন্য আমি এখন এটা নিয়ে কোনো মত দিতেই পারবো না, কোনো কথা বলতেই পারবো না। এখন সকাল থেকে শুরু হয়ে গেল আমার শুরু হলো, তোমাদেরও শুরু হলো। এবং এই যে বিভিন্ন বুথে তুমি যাবে, মোটামুটি কটা বুথ তুমি কভার করবে? এরকম কোনো ঠিক নেই, মানে আমরা যেখানে রাস্তায় পাবো সেরকম ভাবে চলো।